ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক্সারসাইজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের জন্য রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ আশিনুর রহমান আশিক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.2 অনুশীলনের 6 নং পর্বে 12, 13 এবং 14 এই তিনটি অঙ্ক সমাধান করব। এই তিনটি অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। এসো আমরা আগে 12 নং অঙ্ক সমাধান করি। এখানে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার হলে প্রমাণ করো যে a পাওয়ার 6 প্লাস b পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান c পাওয়ার 6। আমি আবারও বলতেছি, এইটা ইকুয়াল টু c স্কয়ার হলে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু c টু দি পাওয়ার 6। আমরা বাম পক্ষ ধরে ডান পক্ষ প্রমাণিত করব। এসো আমরা সমাধান করি। দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। বাম পক্ষ আমরা আগে তুলেছি। দেখো, a পাওয়ার 6 কে আমরা এভাবে লিখতে পারি a স্কয়ার হোল কিউব। দেখো, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়। 3 দুগুণে 6 প্লাস b টু দি পাওয়ার 6 কে আমরা এভাবে লিখতে পারি b স্কয়ার হোল কিউব। দেখো, 3 দুগুণে 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আমি আবারও বলতেছি, a টু দি পাওয়ার 6 কে আমরা এভাবে ভেঙে লিখেছি এবং b টু দি পাওয়ার 6 কে আমরা এভাবে ভেঙে লিখেছি সূত্র বানানোর জন্য। এখানে যা ছিল তাই। দেখো, a স্কয়ার মানে a, b স্কয়ার মানে b, তাহলে সূত্র হবে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের আমরা দুটি সূত্র জানি। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর একটি আমরা সূত্র জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা যেহেতু মান নির্ণয় করব বা প্রমাণ করব, এজন্য আমরা a কিউব প্লাস b কিউবের দ্বিতীয় সূত্রটি ব্যবহার করব। দেখো, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমি আবারও বলতেছি, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে যা ছিল তাই, প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এবার দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান দেওয়া আছে c স্কয়ার হোল কিউব মাইনাস 3a স্কয়ার b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার মান দেওয়া আছে c স্কয়ার ইন্টু c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। দেখো, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান এই লাইনে বসিয়ে দিয়েছি। এখানে আমরা সাইন নোট করে রাখতে পারি, মান বসিয়ে। দেখো, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়। 3 দুগুণে 6 c টু দি পাওয়ার 6 মাইনাস, এটা যদি আমরা গুণ করি 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এবার দেখো, c টু দি পাওয়ার 6, দেখো মাইনাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আর হচ্ছে প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এইটা আর এইটা কাটা যায়। বাম পক্ষে বের হয়েছে c টু দি পাওয়ার 6 এবং ডান পক্ষে রয়েছে c টু দি পাওয়ার 6। আমরা অতএব লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু এখানে প্রমাণ করতে বলছে, এর জন্য আমরা লিখব প্রমাণিত। দেখো, অঙ্কটা তেমন কঠিন নয়,
তোমরা একটু চেষ্টা করলে নিজেরাই করতে পারবে। দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। বাম পক্ষ আগে আমরা তুলেছি, এটি টু পাওয়ার সিক্সকে আমরা এভাবে লিখতে পারি 3 দুগুণে 6 প্লাস বিটি টু পাওয়ার সিক্সকে আমরা এভাবে লিখতে পারি 3 দুগুণে 6। এখানে যা ছিল তাই আমরা এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন করেছি, জাস্ট সূত্র তৈরি করে নিয়েছি। এখন সূত্র দেয় এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের আমরা দুটি সূত্র জানি। আমরা যেহেতু মান নির্ণয় করব, এই জন্য আমরা এ কিউব প্লাস বি কিউবের দ্বিতীয় সূত্রটি ব্যবহার করব। এ কিউব প্লাস বি কিউব সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে যা ছিল তাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে সি স্কোয়ার, সি হোল কিউব মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার, এটার মান দেওয়া আছে সি স্কোয়ার প্লাস এখানে যা ছিল তাই সি স্কোয়ারকে যদি আমরা কিউব করি সি টু দি পাওয়ার 6 মাইনাস এটার সাথে যদি আমরা এটা গুণ করি 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, সি টু দি পাওয়ার 6 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর হচ্ছে প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এইটার এইটা কাটা যায়, সমান সি টু দি পাওয়ার 3 থাকে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এসো আমরা পরের অঙ্ক সমাধান করি। 12 নং অঙ্ক করানো শেষ। এখন আমরা 13 নং অঙ্ক সমাধান করাবো। এখানে বলছে x প্লাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব সমান 52। আমি আবারও বলতেছি, এইটা ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু 52। আমরা বাম পক্ষ ধরে ডান পক্ষ প্রমাণিত করব। দেওয়া আছে x প্লাস 1/x সমান 4, বাম পক্ষ x কিউব প্লাস 1/x কিউব। তোমরা সবাই দেখো, x কিউব প্লাস 1/x কিউবকে আমরা এভাবে লিখতে পারি 1/x হোল কিউব। দেখো a মানে x, b মানে 1/x। আমি আবারও বলতেছি, a এর স্থলে x এবং b এর স্থলে 1/x। সূত্র হবে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের আমরা দুটি সূত্র জানি, যেহেতু আমরা প্রমাণ করব এর জন্য আমরা a কিউব প্লাস b কিউবের দ্বিতীয় সূত্রটি ব্যবহার করব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমি আবারও বলতেছি, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার দেখো x প্লাস 1/x এর মান দেওয়া আছে 4 কিউব মাইনাস 3, এই x আর এই x কাটা ইন্টু x প্লাস 1/x এর মান দেওয়া আছে 4 কে যদি আমরা কিউব করি তাহলে হবে 64। 4 কিউব মানে 4 ইন্টু 4 হবে 64। 64 মাইনাস 3 সাইডে 12। 64 থেকে যদি আমরা 12 বাদ দেই বা বিয়োগ করি তাহলে হবে 52। বাম পক্ষে বের হয়েছে 52, ডান পক্ষে রয়েছে 52। অতএব আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু এখানে প্রমাণ করতে বলছে এর জন্য আমরা লিখব প্রমাণিত। দেখো আমি আবারও বলতেছি, দেওয়া আছে x প্লাস 1/x সমান 4, বাম পক্ষ আগে আমরা তুলেছি। x কিউব প্লাস 1/x কিউবকে আমরা এভাবে লিখতে পারি 1/x হোল কিউব। দেখো আমরা জাস্ট এই লাইন থেকে এই লাইন সূত্র বানানোর জন্য ক্যালকুলেশন করেছি a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটার মান দেওয়া আছে 4 কিউব মাইনাস 3, এই x আর x কাটা ইন্টু এর মান দেওয়া আছে 4 কে যদি আমরা কিউব করি 64 হবে। 3 4 12, 64 থেকে যদি আমরা 12 বাদ দেই 52।
অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। এসো আমরা পরের অঙ্ক সমাধান করি। 14 নং অঙ্ক, এই পর্বের শেষ অঙ্ক। এখানে বলছে a - 1/a সমান 5 হলে a কিউব মাইনাস 1/a কিউবের মান কত? আমি আবারও বলতেছি, এইটা ইকুয়াল টু 5 হলে এত এর মান কত? দেওয়া আছে a - 1/a সমান 5, প্রদত্ত রাশি, যার মান বের করব সেটা হলো প্রদত্ত রাশি। তোমরা সবাই দেখো, a কিউব মাইনাস 1/a কিউবকে আমরা এভাবে লিখতে পারি 1/a হোল কিউব। দেখো 1 কে যদি আমরা কিউব করি 1, a কে কিউব করলে a কিউব হবে। এখন দেখো a মানে a, b মানে 1/a। আমি আবারও বলতেছি, a এর স্থলে a এবং b এর স্থলে 1/a, সূত্র হবে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের আমরা দুটি সূত্র জানি। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর একটি আমরা সূত্র জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। যেহেতু আমরা মান নির্ণয় করব, এর জন্য আমরা a কিউব মাইনাস b কিউবের দ্বিতীয় সূত্রটি ব্যবহার করব, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো আমি আবারও বলতেছি, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। a মাইনাস 1/a এর মান দেওয়া আছে 5 কিউব মাইনাস 3 প্লাস এই a আর এই a কাটা ইন্টু a মাইনাস 1/a এর মান দেওয়া আছে 5 কিউব মানে 5 তিনবার গুণ আকারে আছে। 5 কিউব যদি আমরা 5 কে কিউব করি তাহলে হবে 125 প্লাস 3 5 15, 125 আর 15 টোটাল করলে হবে 140। অতএব নির্ণয় মান 140। কাঙ্ক্ষিত উত্তর 140। আমি আবারও বলতেছি, দেওয়া আছে a মাইনাস 1/a সমান 5, প্রদত্ত রাশি, যার মান বের করব সেটা হলো প্রদত্ত রাশি a কিউব মাইনাস, এটারে আমরা এভাবে লিখতে পারি 1/a হোল কিউব। এখন দেখো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখানে a মাইনাস 1/a এর মান দেওয়া আছে 5 কিউব প্লাস 3 এই a আর এই a কাটা ইন্টু এটার মান দেওয়া আছে 5। এখানে ব্র্যাকেটে আমরা লিখতে পারি মান বসিয়ে 5 কিউব মানে 5 তিনবার গুণ আকারে আছে। 5 কে কিউব করলে 125 হবে প্লাস 3 5 15, 125 এর সাথে যদি আমরা 15 যোগ করি 140 হবে। অতএব নির্ণয় মান 140, কাঙ্ক্ষিত উত্তর 140। দেখো যে একটা জিনিস, সেটা হলো যে প্রতিটি অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমাদের উপকারে আসে। তো আমাদের লেকচারটি দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী নতুন একটি লেকচার নিয়ে হাজির হব। খোদা হাফেজ।